আপনারা জানেন আমাদের 21শে জুলাই মুভমেন্ট করেছিল তৎকালীন মমতা বন্দ্যোপাধ্যায় যুব কংগ্রেস সভানেত্রী ছিল। কংগ্রেস যখন মমতা 2098 সালে দল ভাগ হয়ে যায়, তখন 11 সালে ক্ষমতায় আসলো মমতা বন্দ্যোপাধ্যায়। শহীদ মিনারেই প্রোগ্রামটা করত। কংগ্রেস তখন দুর্বল ছিল। আজকে যে তৃণমূল দলটা নেই বলে আজকে মানুষ বা আমাদের নেতৃত্ব সবাই বুঝতে পারছে 4 তারিখের পরে একটা উজ্জীবিত ভাব এসছে কংগ্রেসের, বা কংগ্রেস কর্মী যারা তৃণমূলে চলে গিয়েছিল তারা কিন্তু আবার সবাই কংগ্রেসের ঘরে ব্যাক করছে, ঘরের ছেড়ে ঘরে ফিরছে তারা। সেই জন্যে আমাদের প্রদেশ নেতৃত্ব থেকে নিয়ে জেলা নেতৃত্ব তারা চাইছে অনুষ্ঠানটা খুব বড় করে করার, এবং আমরা লোকালে যারা নেতৃত্ব দেই ব্লকে আমরাও চাইছি। আমরা আগে দেখা যাচ্ছে বিধান ভবনে হতো, একটা গাড়ি নিয়ে যেতাম, ছোট গাড়ি। আজকে কিন্তু আমরা আমাদের ব্লক থেকে 70খানা গাড়ি যাচ্ছে এবং পর্যাপ্ত পরিমাণ লোক যাচ্ছে। আমাদের কাছে জেলার থেকে যা খবর আছে প্রায় 20 থেকে 25,000 আমাদের উত্তর 24 পরগনা রুরাল গ্রামীণ 2 উত্তর 24 পরগনা দুটো ভাগে বিভক্ত। আমাদের ওদিকে অন্য জেলা সভাপতি আছে, এইদিকে শিবু মাল্য বোস এর নেতৃত্বে প্রায় 20,000 লোক কালকে শহীদ মিনারে যাবেন। তাহলে কি এটা বলতে চাইছেন যে তৃণমূল ক্ষমতার থেকে চলে যাওয়ার পর আপনাদের দিকে আরো বেশি জড়ো হচ্ছে? অবশ্যই আপনারা প্রতিনিয়ত দেখছেন, আপনার কংগ্রেসের জয়নিং টাউন হল থেকে নিয়ে বসিরহাট, সাতচুড়ো, হাড়োয়া, দেবঙ্গা টোটাল ব্লকে ব্লকে কিন্তু কংগ্রেসই দল করার জন্য জয়নিং হচ্ছে। এই যে এত জয়নিং হচ্ছে, সামনে যে ইলেকশনগুলো আসছে পৌরসভা পঞ্চায়েত, সেখানে কি মনে হচ্ছে যে আপনাদের ফল ভালো হবে? অবশ্যই ভালো হবে। পৌরসভা আমাদের মধ্যে বসিরহাট পৌরসভা বা বারাসাত পৌরসভা পড়বে, যেখানে আমরা জিরো ছিলাম। আমরা বসিরহাটে জিরো ছিলাম না, বসিরহাটে আমাদের কাউন্সিলর আছে, কিন্তু আমাদের ফল নিশ্চিত ভালো হবে। আপনাদের এই 21শে জুলাই জবে থেকে শুরু হতে তৎকালীন যুব কংগ্রেস সভানেত্রী, সেই হাওয়াটা আপনারা কখনোই কাটতে পারেননি। এবারে মমতা ক্ষমতার থেকে যাওয়ার ফলে আপনারাই কেড়েছেন, কিন্তু এবারে মনে হচ্ছে যে আপনারাই প্রধান সেই জায়গাটা ধরতে পারবেন। অবশ্যই আপনারা দেখেন তৃণমূল যখন ভেঙে ভাগ হয়ে গেল দুটো ভাগে, একটি তৃণমূল ঋতব্রত তৃণমূল, একটি মমতা পন্থী তৃণমূল। সেই হিসেবে মানুষ কিন্তু এখন জাতীয় কংগ্রেসের সঙ্গে বিজেপির লড়াই, বর্তমান যা অবস্থা আপনারা পৌরসভা থেকে বুঝতে পারবেন, জাতীয় কংগ্রেসের সঙ্গে বিজেপির ডাইরেক্ট লড়াই হবে। এই যে ঋতব্রত তৃণমূলে কিন্তু মানুষ কেউ ভোট দেবে না, তার কারণ হচ্ছে ঋতব্রত তৃণমূলের কোনো মুখ নয়, আর ওই তৃণমূলে ভোট দেবে না। ওই তৃণমূল মানে আমরা যেটা গ্রামগঞ্জে শুনছি বিজেপি মার্কা তৃণমূল, একটা সাইড করে বিজেপির অক্সিজেন নিয়ে ভাগ করে এক সাইড করে রাখা হয়েছে। আপনাদের যেখানে অনুষ্ঠান স্থল সেখানে 1 কিলোমিটারের মধ্যে তিনটে 21শে জুলাই পালন হবে। গান্ধীমূর্তির পাদদেশ, আপনাদের শহীদ মিনার এবং মমতা বন্দ্যোপাধ্যায় বিড়লা প্ল্যানেটোরিয়াম। কর্মী যারা আছে তারা দ্বিধাগ্রস্ত হয়ে পড়বে বলে মনে হয় না। আমাদের কংগ্রেসের সিম্বল থাকবে, ওরা কিভাবে ভাগ করবে তৃণমূল সিম্বল সেটা ওদের ব্যাপার। আমাদের কর্মী আমাদের হাত সিম্বল দেখে কংগ্রেসের প্রতীক দেখেই সেখানেই চলে যাবে। টোটাল মিডিয়ার সামনে চ্যানেল পারমিশন সব শহীদ মিনার, আমরা সব শহীদ মিনারেই ঢুকবো। আপনাদের স্বেচ্ছাসেবকরা এই দিক নির্দেশ পালন করবে? অবশ্যই আমাদের প্রতি অঞ্চলে অঞ্চল সভাপতি, বুথ সভাপতি আছে। দল 4 তারিখের পরে আমাদের সাংগঠনিক দিক মজবুত হয়েছে অনেক, তারা গাইড করে শহীদ মিনারে নিয়ে যাবে। তৃণমূলের দেখা গেছে দূর দূরান্ত থেকে রাত থেকে লোক আসতো, যেহেতু এবার বিষয়টা অন্যরকম হয়ে গেছে, তো আপনাদের লোক সংখ্যা কতটা সেই হিসেবে আশা করছেন? আমরা আশা করছি মাঠে তো জায়গা ধরবে না, মিনিমাম 3 লক্ষ লোক হবে আমাদের পুরো জেলায়। কারণ মুর্শিদাবাদ মালদা জানেন কংগ্রেসের গড়,
ওখান থেকে আজকে রাত্রেও লোক আসছে, আমাদের কাছে খবর, ভলভো বাসে, ট্রেনে এসে থাকছে তারা আজকে কলকাতায়। গাড়ি কতদূর অবধি আপনারা নিয়ে যেতে পারবেন? এবার সেটা তো কালকে ট্রাফিক জ্যামের উপরে বলবে, আমরা তো আন্দাজে বলতে পারবো না যে জ্যাম কতটা হবে, যেহেতু 3টে প্রোগ্রাম একসঙ্গে। হ্যাঁ, ওদের সিম্বলে ওরা ঢুকবে, আমাদের সিম্বলে আমরা ঢুকবো। আপনি যেহেতু হাওড়া বিধানসভা, আপনি কি পারবেন সবচেয়ে সর্বাধিক মানে কর্মীদের নিয়ে যেতে? অবশ্যই, আমি হাড়োয়া বিধানসভার মধ্যে আমার একটা ব্লক, আমাদের ন্যাশনালে যে বিধানসভা ওয়াইজ ভাগ 3টে ভাগ করেছে, আমি একটা হাড়োয়া ব্লক 2-তে আছি। আমরা 70খানা গাড়ি করেছি, মানে প্রচুর সংখ্যক মানুষ নিয়ে যাচ্ছি। আর প্রদেশ থেকে বা আমাদের জেলা থেকে যাই করতে হচ্ছে আমাদের কর্মীদের বা আমাদের সব গাড়ির থেকে। আমাদের দল তো ক্ষমতায় নেই, আমরা মনে করলে আরো 200 গাড়ি করতে পারতাম, কিন্তু আমাদের ফাইন্যান্সের ক্রাইসিস। সংগঠন নিয়ে কতটা শক্তপোক্ত বলে মনে করছেন কালকের বিষয়টা? আমাদের কালকে বিষয় নিয়ে আমাদের সংগঠন খুব মজবুত আছে। প্রতি বুথ থেকে আমরা গাড়ি বার করছি, একটি বুথও বাদ যাবে না। আমাদের 86টা বুথ, আমরা 70খানা গাড়ি করেছি। আর আমরা বাসে একটা দুটো বুথ কোনো জায়গায় এক জায়গায় করে দিয়েছি, প্রতি বুথ থেকে আমাদের গাড়ি যাচ্ছে। সর্বশেষ প্রশ্ন, কর্মীদের কাছে বার্তা কি থাকবে কালকে 21শে জুলাই? 21শে জুলাই কর্মীদের নিয়ে গিয়ে আমাদের দিল্লি বা প্রদেশ নেতৃত্ব কি বার্তা দেয়, দেখার পরে আমরা সেইভাবে কর্মীদেরকে বার্তা দেব, তাদের কাছ থেকে শোনার পরে। অনেক অনেক ধন্যবাদ।